নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো, আলাদা মুরগির মাংস। তো ঘরে খুব অল্প অল্প কিছু দিয়ে কী করে আমি এটা রান্নাম চলো তোমাদেরকে দেখাই। প্রথমে চুলার উপরে কড়াইটা বসাই নিয়ে গরম করে নিয়ে ওর মধ্যে তেল দিয়ে পেঁয়াজ আর রসুন একসাথে বেটে রাখা ওটা আমি কড়াইতে দিয়ে দেবো। দিয়ে দুটো তেজপাতা দিয়ে দেবো, দিয়ে আস্তে আস্তে সেটা নাড়বো। নেড়ে নিয়ে তখন বাদামি কালারের রঙটা চলে আসলে আমি ওর মধ্যে হলো জিরে আর আদা বাটাটা দিয়ে দেবো। তো দেখছো তো বাদামি কালার চলে আসছে, আমি তখন ওর মধ্যে জিরে আর আদা বাটাটা দিয়ে ভালোভাবে ওটাকে আমি নেড়ে নেবো। নেড়ে নিয়ে ওটার সাথে মানে পেঁয়াজ রসুন একসাথে মিশে গেলে ওর মধ্যে লবণ, হলুদ আর শুকনো ঝালের গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে ভালো করে আবার নেড়ে নেবো। নেড়ে নিয়ে এটা নাড়া হয়ে গেলে এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দেবো। তো এই দেখো আমি মাংস দিয়ে দিচ্ছি। মাংস পোড়াটা দেওয়া হয়ে গেলে আমি ওটা আবার মশলাগুলো ভালো করে মাংসের সাথে মিশাই নেব, যাতে নেড়ে চেড়ে নেবো, যাতে মাংসগুলো সাথে মশলাগুলো লেগে যায় এবং খেতে যেন ভালো লাগে। তো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তো আমি এটাকে ভালোভাবে এখন যে মাংসের গায়ে জলটা রয়েছে ওই জলটা শুকাই নেব। তো এই দেখছো তো জলটা কীরকম, দেখো নিচের জল রয়েছে, কড়াই নিচ্ছে। তো এই জলটা শুকানো হয়ে গেলে যখন তেল তেল ভাবটা উঠবে সেই সময় আমি এর মধ্যে জল ঢেলে দেবো। তো এই দেখো আমার মাংসটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। আমি এখন এর মধ্যে জল ঢেলে দেবো। তো পরিমাণ মতো জল দেবো, যেটুকুনি আমার কষাতে লাগে অল্প করে জল দেবো, যেন মাংসটা আমার ভালোভাবে কষানো হয়ে যায়। তো দেখো তো মাংসের কালারটা এখনও সেভাবে আসে নাই, তো একটু কষানো হয়ে গেলে মাংসের কালারটা আসবে। তো এ দেখো আমি আস্তে আস্তে মাংসের কালারটা আসার জন্য আস্তে আস্তে জাল দিয়েছি, তো যাতে ভালোভাবে কষানোটা হয়ে যায়। তো আর কি দেখতেই তো পাচ্ছ যে আমি এভাবে রান্না করছি, আর খুবই অল্প উপাদানের দিয়ে আমি বাড়ি যেগুলো রয়েছে ওগুলো দিয়ে আমি মাংসটা রান্না করছি। তারপরে এই দেখো এবারটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি একটু জল ঢেলে দেবো। জল ঢেলে দিয়ে এবার ভালো করে আমি এটা নেড়ে দিয়ে এক জায়গায় করে এবার আমি ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দেওয়া হয়ে গেলে আমি আবার খুলে নিয়ে দেখবো যে মাংসটা হয়েছে কিনা। তো দেখো বন্ধুরা আমার এরকম হয়েছে। এখন আস্তে আস্তে এটা একটু জল শুকোলে তখন আমি এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। কিন্তু তার আগে তোমার সাথে একটা কথা শেয়ার করি, যে এরকম মুরগির পাগুলো দেখছো তো, এই মুরগির পাগুলো কিন্তু আমি এইভাবেই রাখি। আমি কিন্তু এই মুরগির পাগুলো এইভাবে খেতে পছন্দ করি।